ইন্ডিয়ার দাদারা, ইলিশ কিন্তু তোমাদের পেটে হজম হবে না, তাই তোমরা ইলিশ খাওয়া থেকে বিরত থাকো। একটি ইলিশ দাও না দাদা, আমরা চেটে চেটে খাবো, চেটে চেটে খাবো। এই বাংলাদেশি কাংলাদেশি, তোমাদের ইলিশ তোমাদের পশ্চাৎ দেশের ফুটোর মধ্যেই ভরে রাখো। আমাদের ভারতীয়দের তোদের ইলিশের প্রয়োজন নেই, ঠিক আছে? ইলিশ দেব না, ইলিশের আঁশও দেব না, ইলিশের লেজও দেব না। এই বাংলাদেশি, তোদেরকে লঙ্কাও দেবো না, লঙ্কার বোটাও দেবো না, পেঁয়াজও দেবো না, পেঁয়াজের খোসাও দেবো না, তোদেরকে কিচ্ছু দেবো না, তোদেরকে দেবো কুত্তার গু। কলকাতার আকাশে বাতাসে ইলিশের জন্য হাহাকার, হাহাকার চলছে রাজ্যে। হাহাকার আমাদের কলকাতায় না, হাহাকার তো বাংলাদেশে কাংলাদেশে চলছে। পেঁয়াজের দাম 1200 টাকা কিলো, লঙ্কার দাম 800 থেকে 900 টাকা কিলো, সবকিছুর দাম তোরে আগুন। তোরা তো ধরতে পারবি না, ছ্যাঁকা খাবি। একটি ইলিশ দাও না ও ভাই, একটি ইলিশ দাও না, 100 ইলিশ, 500 ইলিশ, 1000 ইলিশ চাই না। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, কলকাতার আকাশে বাতাসে এমন ছুরি কিন্তু ভেসে বেড়াচ্ছে। কেন রে বাংলাদেশি কাংলাদেশি, আমাদের দেশে কি ইলিশ মাছ পাওয়া যায় না? আগের ভিডিওতেই বলেছিলাম, আমাদের ভারতে যে ইলিশ মাছ পাওয়া যায় না, গোটা বাংলাদেশটাকে ঢেকে ফেলা যাবে, এত ইলিশ আছে এখানে। তারা বলছে দাদা, দুর্গাপূজা কিন্তু খুবই নিকটে চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা বাংলাদেশের পদ্মার ইলিশ পেলাম না। এই বাংলাদেশি আমাদেরকে পদ্মা চেনাচ্ছে, ওই পদ্মার জন্ম তো আমাদের ভারতের, আর আমরা ভারত থেকে জল ছাড়লে না কিরকম হাহাকার করিস বলতো? ভারতের দাদারা একটু জল দেন গো, শুকিয়ে মরে যাচ্ছি, আমাদের নদীতে জল নেই, কেমন করিস বলতো? হ্যাঁ, এই যে দেখুন পেছনে কিন্তু একেবারে ইলিশ আর ইলিশ, ইলিশের ছড়াছড়ি। তো আপনাদেরকে আমরা এবার আর ইলিশ দিচ্ছি না। তোদের বাংলাদেশের ইলিশ মাছ বাংলাদেশিদের পেছনে ঢুকিয়ে রাখ, আমাদের ভারতীয়দের দরকার নেই। তোদের ইলিশ মাছ আমাদের বাড়ির পোষা বেড়ালেও খাবে না, কিন্তু আমাদের দেশের পেঁয়াজ, লঙ্কা, ডিম এগুলো কিন্তু নিস না, লজ্জা থাকলে নিস না। এটি হচ্ছে আমাদের দেশের জাতীয় মাছ, আর এই জাতীয় মাছটা আগে আমরা খাবো, তারপরে যদি সেটা বেশি হয় তাহলে আমরা বিদেশে রপ্তানি করব। এর আগে কিন্তু নয়, আগে দেশের চাহিদা মেটাতে হবে, তারপরেই কিন্তু বিদেশে রপ্তানি করতে হবে। তোদের বাংলাদেশের লোকরা ছোটখাটো রাক্ষস, খা খা মন প্রাণ ভরে ইলিশ খা। গণভবন চুরি করে তো বেশ ভালোই খেলি, চোরেদের দল, এবার ইলিশ খা, দেশের ভবিষ্যৎটাকে গিলে খা। অনেকে আবার আমাকে নিয়ে গালাগালি শুরু করবেন। পশ্চিমবঙ্গের মানুষ যারা আছেন, কলকাতার, তাদের কিন্তু মুখের ভাষা একদম ভালো নেই। তোদের বাংলাদেশিদের মুখের থোবড়াটা দেখলে অটোমেটিক আমাদের মুখ থেকে খিস্তি বেরিয়ে যায়। কি করব, তোদের মুখের থোবড়াটাই হচ্ছে এমন, খিস্তি তো বেরোবেই, তাই না? তারা কিন্তু উল্টাপাল্টা গালাগালি, এসব কথাই কিন্তু তাদের মুখে বেশি শোনা যায়। তো ভাই, আপনাদেরকে বলবো, গালি দিয়ে আপনারা প্রমাণ করবেন না যে আপনারা সত্যি সত্যি গালিবাজ একটি জাতি। সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করুন, ভালো একটি কমেন্টস করুন। আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মুখের ভাষা ভালো নাই হতে পারে, তোদের দেখলে খিস্তি বেরোতেই পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু তোদের মতো চোর তো নই। গণভবন চুরি করে তো আমাদের দিন চলে না বল, আমরা রীতিমতো খেটে উপার্জন করে খাই। আবার কলকাতার আকাশে বাতাসে ইলিশের জন্য হাহাকার, হাহাকার চলছে রাজ্যে। তো ইলিশ কি তাহলে পাবে না? পাবে না গো দাদা, পাবে না। তোদের বাংলাদেশের ইলিশ আমাদের ভারতীয়দের না খেলেও চলবে, কোনো ব্যাপার না, কিন্তু তোদের বিক্রি না করলে চলবে না। আমাদের যদি ইলিশ মাছ না বেচিস না, তোদের দেশের জিডিপি পকাত করে পড়ে যাবে, তোদের পেটে তো ভাত হবে না, তখন কি হবে?